জানি তো কাতলা মাছের অন্যরকম রেসিপি খুঁজছো, চোখ বন্ধ করে আজকের এই গন্ধরাজ কাতলাটা বানিয়ে ফেলতে পারো। খুব ইজি এবং খুবই টেস্টি হয়। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর আমি এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই করব। আর আমি কিন্তু ভুলে গেছিলাম ভিডিওটা অন করতে, মানে আমি কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে তারপর কিন্তু তেলটা ভালো করে গরম হওয়ার পর মাছগুলো দিয়েছি। তারপর আমার মনে পড়লো আরে আমি তো ভিডিওটাই অন করিনি। থাক গিয়ে, তোমরা তো বুঝেই যাবে কি দিয়ে কি করলাম। আর আমি বলেও দিলাম নুন হলুদ দিয়ে মেখে তেল গরম হওয়ার পর তারপরে কিন্তু আমি মাছগুলোকে দিয়েছি। এখন দেখো দু পিঠ আমি সুন্দর একদম লাল লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এই গন্ধরাজ কাতলাতে এইভাবে মাছটা ভাজলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এখন মাছ ভাজাগুলো নামিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে সঙ্গে দিয়ে দিব এলাচ দারচিনি, আর আমি একটা পেস্ট করে রেখেছিলাম, একটা পেঁয়াজ নিয়েছিলাম, কয়েক কোয়া রসুন, তার সঙ্গে একটুখানি আদাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন আমি এই মশলাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তার আগে দিয়ে দেব ছোট চামচের 1 চামচের মতো জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, সামান্য চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন মশলার সঙ্গে এই পেঁয়াজ বাটা এগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভিডিওটা কিন্তু স্কিপ না করে ভালো করে দেখবে, তাহলেই কিন্তু আজকের এই গন্ধরাজ কাতলাটা গন্ধরাজ কাতলাই হবে। মশলাটা এখানে কষে এসেছে, আর আমি একটা পেস্ট করে রেখেছিলাম টক দইয়ের সঙ্গে একটু কাজু বাদাম, তার সঙ্গে সাদা তিল, তো ওইটাকেও দিয়ে দিলাম। তোমরা শুধু কাজু বাদাম কয়েকটা নিয়ে টক দইয়ের সঙ্গে পেস্ট করে দিলেও কিন্তু হবে। আর এখন দইটা দেওয়ার পর আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই কষানোটা যদি ভালো না হয় তাহলে কিন্তু গন্ধরাজ কাতলা একদমই ভালো হবে না। কষানোটা একদমই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোনো রান্নার জন্যই। কষানোটা যত ভালো করে কষাবে ততটাই কিন্তু রান্নাটা স্বাদ হবে। তো দেখো অনেকটাই কিন্তু তেল ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছ। উপরে যখন তেলটা ভেসে উঠবে তখনই তোমরা বুঝতে পারবে ভালোভাবে কষানো হয়ে গেছে। একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর কষানোটা কিন্তু হয়েছে। আর এই রান্নাটা সত্যি বলছি, তোমরা যদি কাতলা মাছের এই গন্ধরাজ কাতলাটা না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করো। ভালোভাবে কষানো তো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে মানে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল, কারণ আমি কিন্তু এটার গ্রেভি একদম পাতলাও করব না, একদম ঘনও করব না। যখনই দেখবে ঝোলটা বলক উঠে গেছে তখনই কিন্তু ভাজা মাছগুলোকে ছেড়ে দিতে হবে। আর ভাজা মাছগুলো ছেড়ে দেওয়ার পর ভালোভাবে বলক উঠিয়ে নিতে হবে, যাতে মাছের মধ্যে মশলাটা যায় আর মাছের গন্ধটাও ঝোলের মধ্যে ছড়িয়ে যায়। এটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা। তোমরা কিন্তু লেবু গাছ থেকে লেবুর পাতা নিয়ে সুন্দর কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দেবে। তো দেখো গন্ধরাজ লেবুর পাতাটাকে ভালো করে ছিঁড়ে নিলাম, যাতে পাতার গন্ধটা মানে গন্ধরাজ লেবুর পাতার গন্ধটা পুরোটা ঝোলের মধ্যে ছড়িয়ে যায়। তো সেই জন্য আমি একটু আগেই দিলাম, যাতে পাতাটাও ঝোলের সঙ্গে ভালোভাবে বলক ওঠে। আর ওই যে গন্ধরাজ লেবুর পাতার গন্ধটা পুরোটা ঝোলের মধ্যে যাতে ছড়িয়ে যায়। তো দেখো ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে দেখিয়ে দিলাম গ্রেভির ইয়েটা। আর একটুখানি বলক উঠলেই এটার মধ্যে লাস্টে গ্যাসটা অফ করে দিয়ে দেবো কিন্তু আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর নামিয়ে নিলাম গন্ধরাজ কাতলা। এই এখন তো আর চিন্তা নেই যে বাড়িতে কাতলা মাছ এনেছে, আজকে একটু নতুন কিছু করতে ইচ্ছে করছে, চোখ বন্ধ করে এই গন্ধরাজ কাতলাটা করে নিতে পারো। লেবুর পাতাটা বাড়িতে না থাকলে অন্য কারোর বাড়ি থেকে 2-3টে পাতা তো তোমাকে দিয়েই দেবে। সবসময় আমি চেষ্টা করি সিম্পল সিম্পল রেসিপিগুলো, একটু নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তোমাদের কমেন্টগুলো আমার কাছে আসে যে সুন্দর হয়েছে রান্নাটা, খুব লোভনীয় লাগছে, বেশ ভালো লাগে জানো। এই খুশিতেই কিন্তু আমি আরো সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি।